হরে কৃষ্ণ। আমাদের প্রশ্ন করেছেন আসাম থেকে চৈতন্য দাস। ঠাকুরের ভোগ নিবেদনের সময় তুলসী মহারানীকে ঠাকুরের মন্দিরের ভিতরে সঙ্গে রেখে হয় কি কিনা জানাবেন। মানে তুলসী টপকে মন্দিরের ভিতরে রেখে ভোগ দেবেন নাকি মন্দির থেকে বের করে দেবেন? দুটোই করতে পারেন। হ্যাঁ, যখন আরতি করলেন সঙ্গে সঙ্গে ভোগ লাগালেন, তখন তুলসী থাকলেন। অনেক সময় দুপুরে ভোগ নিবেদন করা হয়, তুলসী ঠাকুর মন্দিরে থাকেন না, কেন বাইরে থাকেন, যেহেতু রোদ হাওয়া বাতাস লাগাতে হয়। তাই ভিতরে থাকলেও অসুবিধা নেই, আর ভিতরে না থাকলেও কোনো অপরাধ হবে না। ভগবানকে ভোগ নিবেদনের সময় দুটোই করা যায়। আরেকজন প্রশ্ন করেছেন, ভাগ্য বলে কি কিছু হয় নাকি সবটাই নিজের কর্ম? দুটোই ঠিক, কিন্তু ভাগ্য গড়ে ওঠে কর্মের ফলে। আমার ক্লাসে অনেকবার বলেছি যে আমরা এমনি বলে থাকি খালি হাতে এসেছি খালি হাতে যাব। এটা স্বামী বিবেকানন্দ স্বীকার করেননি। তিনি বলেছেন আমরা খালি হাতে আসিনি, আমরা জন্মগ্রহণ করেছি হাত মুঠো করে। অর্থাৎ হাত মুঠো করে ভাগ্য নিয়ে এসেছি, যার ফলে আমাদের একই পাড়াতে, একই সমাজে বা একই পরিবারে জন্ম হলেও ভাই বোন সবাই একইভাবে সুযোগ সুবিধা পাই না। কেউ ধনী, কেউ গরিব, কেউ চাকরি পেয়েছে, কেউ ব্যবসা করছে, কেউ রোগা, কেউ সুস্বাস্থ্য। এসব ভাগ্য। আমি তো উদাহরণ দিয়ে থাকি, দুটো উদাহরণ দিই। একটা হচ্ছে স্কুলে একই বই, একই মাস্টারমশাই, পড়াশোনাও একই, কিন্তু ছাত্র ছাত্রীর ভিতরে রেজাল্ট বা ফলাফলের তারতম্য দেখা যায়। এটা ভাগ্য। আমাদের মায়াপুরে আমরা আশ্রমে মন্দিরে প্রায় 500 মতো ব্রহ্মচারী সন্ন্যাসী আমরা থাকি। একই সঙ্গে রান্না হচ্ছে, একই হাঁড়িতে, একই রাঁধুনি, একই সবজি চাল ডাল। ভগবানকে নিবেদন করার পরে আমরা প্রসাদ পাচ্ছি। সেই প্রসাদ খেয়ে কেউ ধীরে ধীরে রোগা হয়ে যাচ্ছে, আর কেউ ফুটবলের মতো ফুলছে। বলুন তো, হাঁড়িকে দোষ দেবেন না রাঁধুনিকে দোষ দেবেন না রান্নার দোষ? না, ভাগ্য। তো ভাগ্য নিয়ে আমরা এসেছি। এই জগতে যত কিছু হাতড়াই না কেন, এর বেশি পাবো না। তার মানে এই নয় যে আপনি অলস হয়ে বসে থাকবেন, না, কর্ম আপনাকে করতেই হবে। তবে এই জীবনে যা ভালো মন্দ কর্ম করব সেটাই আমার সঙ্গে যাবে পাপ পুণ্য রূপে, সেটাই পরবর্তী জীবনের ভাগ্য করে দেবে। তো কর্ম আর ভাগ্য দুটো একে অপরের পরিপূরক। আরেকটা প্রশ্ন এসছে, মহারাজ বাড়িতে আমার কাকিমা গৌড়ীয় মঠ থেকে দীক্ষা নিয়েছে, উনি প্রসাদী, সবসময় ভগবানকে নিবেদন করে প্রসাদ পান। উনি প্রসাদী ভক্তের হাতে প্রসাদ পান, অন্য কারো হাতে পান না। আমি বাড়িতে গেলে ওনার হাতে প্রসাদ পেতে পারি? অবশ্যই, অবশ্যই প্রসাদ পাবেন। কোনো সন্দেহ কেন কাজ করছে? ভগবানকে নিবেদন করছেন, উনি গৌড়ীয় ধারাতে দীক্ষিত, আমাদের পূজ্য, আমরা সম্মান করি এবং ওনাকে প্রণাম জানাই। উনিও আমাদের
পরম্পরাতে যুক্ত এবং আমাদের সিনিয়র কাকিমা বলছেন, কাকিমাকে প্রণাম এবং কাকিমার হাতে অবশ্যই প্রসাদ পাবেন। কাকিমা তো আদর করে খাওয়াবেন ভগবানকে নিবেদন করে। তো ফিরে আসি আজকের ক্লাসে। গুরবে গৌরচন্দ্রায় রাধিকাयै তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। বন্দে অহং শ্রীগুরো শ্রীযুতপদকমলং শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্যদেশতারিণে। আজনুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ। ওম নীলাচলনিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমঃ। কদাচিৎ কালিন্দীতট বিপিন সঙ্গীত তরল মৌদাভিরিনারীবদন কমলাস্বাদ মধুপ ব্রহ্ম্যা শম্ভু ব্রহ্মা পরপতি গণেশার্চিত পদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনিতি নামিনে। নমো আচার্যপাদায় নিতাই কৃপাপ্রদায়িনে গৌরকথা ধামোদায় নগরগ্রাম তারিণে। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ তমাদিদেবম করুণানিধানম তমালবর্ণম
सुहितावतारम अपार संसार समुद्र सेतुम भजामहे भागवत स्वरूपम। ग्रंथ श्रीमद् भागवत महापुराण पंचम स्कंधे षड्विंशति अध्याय आज के अंतिम क्लास तथा पंचम स्कंध सम्पूर्ण হবে। সেই উপলক্ষে সকলকে জানাই কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। গীতা জয়ন্তীর প্রস্তুতি পর্বে সকলকে জানাই গীতা জ্ঞানের পর্বের আলোক উন্মোচন দিবস। तो 37तम श्लोक। जस्तिह बा आढ्याभिमति रहंको तिस्तिर्जक प्रेक्षणः सर्वत अभिविशंकी अर्थवायो नाशचिंतया परिशुष्यमाण हृदय वदन निवृत मनोवगत ग्रह इवार्थमभिरक्षति स चापि प्रत्य तत् उत्पादनत्कर्षण संरक्षण समल ग्रह शचिमुखे नरके निपतति जत्र ह वित्तग्रहं पाप पुरुषं धर्मराज पुरुषा बायका इव सर्वत अंगेषु सूत्रै परिभजन्ति। অনুবাদ। যে ব্যক্তি ইহলোকে তার ধনের গর্বে গর্বিত, সে মনে করে আমি কত ধনী, কে আমার সমকক্ষ হতে পারে। এইভাবে অহংকারে বক্র দৃষ্টি হয়ে সে তার সময় শঙ্কিত থাকে যে অন্যেরা তার ধন অপহরণ করে নেবে। এমনকি সে তার গুরুজনদেরকেও সন্দেহ করে। এইভাবে ধন হারানোর ভয়ে তার হৃদয় ও বদন শুষ্ক হয়ে যায়। তার ফলে তাকে ঠিক একটা পিশাচির মতো দেখতে লাগে। সে কখনই সুখ পায় না এবং দুশ্চিন্তাহীন জীবন বলতে কি বোঝায় তা সে জানতে পারে না। ধন উপার্জন বর্ধন ও রক্ষণের জন্য যেহেতু তাকে পাপ কর্ম করতে হয়, তার ফলে তাকে সূচিমুখ নামক নরকে নিক্ষেপ করা হয়। সেখানে যমদূতরা তাকে সর্বাঙ্গে তাঁতির মতো সূত্র বয়ন করে। বাপরে। তো মোটামুটি এটা হলো 28তম নরক। আর এর বেশি বা আর বেশি নরকের কথা সুখদেব গোস্বামী বলেননি। শুনতে শুনতে অনেকের ভয় হয়ে গেছে, অনেকের দুশ্চিন্তা হয়ে গেছে, অনেকে আমাকে প্রশ্ন করছেন, অনেকে হোয়াটসঅ্যাপে আমি উত্তর দিয়েছি। আপনার প্রশ্ন করবেন, জানার জন্য অবশ্যই প্রশ্ন করবেন। তো সেই জন্য সুখদেব গোস্বামী আর বেশি বলেননি। তিনি বলেছেন হাজার হাজার নরক আছে। মোটামুটি এটাই আলোচনা। আর প্রত্যেকে তাদের কর্মফল অনুযায়ী কখনো স্বর্গে কখনো নরকে যেতেই হবে। আমরা তো আমাদের বাড়িতে কেউ যখন মারা যায়, পিতা মাতা দাদু দিদা ঠাকুমা, সঙ্গে সঙ্গে আমরা লিখে দিই স্বর্গীয় পিতৃদেব, স্বর্গীয়া আমার ঠাকুরমা। তো আমি লিখে দিলেও উনি স্বর্গে যাবেন না। এই বর্ণনা অনুযায়ী আমার পূর্বপুরুষেরা যদি সঠিক কর্মে যুক্ত থাকেন তারা স্বর্গে অবশ্যই যাবেন। কিন্তু স্বর্গের কর্ম না, স্বর্গে যাওয়ার কর্ম না করে যদি বিপরীত কর্মে যুক্ত থাকি, আমি লিখে দিলেও তিনি স্বর্গে যাবেন না। তারই বর্ণনা
সুখদেব গোস্বামী এখানে তুলে ধরলেন কোন কোন কাজের জন্য কোন নরকে যেতে হবে। আমরা সাধারণত আরেকবার মনে করিয়ে দিই, আমরা মোটামুটি 28টি নরক এই অধ্যায়ে পড়লাম। প্রথমে তামিশ্র, যে অপরের ধন স্ত্রী পুত্র হরণ করে। অন্ধতামিশ্র, যে পতিকে বঞ্চনা করে তার স্ত্রী পুত্রকে ভোগ করে। রৌরব, জড়দেহকে মনে করে এই জড়দেহের ভরণ পোষণের জন্য যা করার তা করে বসে, হিংসাদি কার্যও করে বসে। এটা বলে রৌরব। মহারৌরব, যে অপরের প্রতি হিংসা করে, তাকে বা অন্য প্রাণীদের কষ্ট দেয়, মাংস আদি খায়। আর কুম্ভীপাক, সেটাও একই রকম, জিহ্বার তৃপ্তির জন্য পশু পক্ষীকে হত্যা করে রান্না করে খায়। 5 নম্বর। 6 নম্বর হচ্ছে কালসূত্র, যিনি ব্রহ্মঘাতী, ব্রাহ্মণকে হত্যা করেছেন। 7 হচ্ছে অসিপত্রবন, আপৎকাল উপস্থিত না হলেও অনেক সময় আপৎকাল উপস্থিতিতে ধর্ম ত্যাগ করে, অন্য ধর্ম গ্রহণ করে নেয়। কিন্তু স্বাভাবিক পরিস্থিতিতে যারা ধর্ম ত্যাগ করে তাদেরকে অসিপত্রবন। তার শুকরমুখ রাজা বা রাজকুমার যদি অযোগ্য ব্যক্তিকে দণ্ড দেন বা ব্রাহ্মণকে দণ্ড দেন, তাকে শুকরমুখ নরকে যেতে হবে। অন্ধকূপ, পশু পাখি সরীসৃপ মশা উকুন যারা মারে। কৃমি ভোজন 10 নম্বর, যে খাবার পেয়ে যদি অতিথি বালক বৃদ্ধদের না দেয় প্রথমে, তাহলে তাকে কৃমি ভোজন নরকে যেতে হবে। 11 নম্বর সন্দাংশ, যিনি স্বর্ণরত্ন ধন আদি চুরি করে। তপ্ত সুর্মি, যে অগম্যা স্ত্রীতে অগম্য পুরুষে অভিগমন করে, যে স্ত্রীর সঙ্গে সেক্স করা উচিত নয়, যে পুরুষের সঙ্গে সেক্স করা উচিত নয়, অগম্যা, তাকে তপ্ত সুর্মি। আচ্ছা, 13 নম্বর বজ্রকণ্টক শালমলি, এটা এক প্রকার নরক। যে ব্যক্তি পশুতে অভিগমন করে, প্রভুপাদ লিখেছেন পুরুষরা গাইতে বা নারীরা কুকুরের সঙ্গে সেক্স করে, তাদেরকে বজ্রকণ্টক শালমলিন নামক নরকে। বৈতরণী নামক নরক, যে সমস্ত রাজপুরুষ, বিশেষ করে ক্ষত্রিয় বৈশ্য, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য, যে পরিবারে জন্মগ্রহণ করেছে সেই পরিবারে ধর্ম যাজন না করে ধর্ম ত্যাগ করেছে, তাদেরকে বৈতরণী নামক নরকের প্রকোষ্ঠে। 14 নম্বর 15 পোত, মনুষ্য জীবনে যাদের সদাচার নিয়ম আদি মেনে চলেন না। 16 নম্বর প্রাণরোধ, যারা বিশেষ করে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য বাড়িতে এই ধরনের কুকুর গর্ধবাদী পশু পালন করে, আবার তাদেরকে হত্যা করে, বা আপনার মোরগ হাঁস, তাদেরকে প্রাণরোধ নরকে। বিশ্বসন, অনেক লোক গর্বিত হয়, আমি ধর্ম করব, আমি পূজা করব, আমি যজ্ঞ করব, এই গর্বিত হয় যারা এইসব করে, পশু বলি দেয়, তাদেরকে বিশ্বসন নামক নরকের প্রকোষ্ঠে পাঠানো হয়। লালাভক্ষ, বিশেষ করে যারা নিজের বীর্য স্ত্রীকে জোর করে খাওয়ায়, কেননা স্ত্রীকে বশে আনার জন্য, এটাও ভাগবতমে লেখা আছে। বিশেষ করে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য স্ত্রীকে বশে রাখার জন্য নিজের বীর্য পান করায়।
সারমেয়াদন 19 নম্বর, যে দস্যুবৃত্তি অবলম্বন করে অন্যের বাড়িতে আগুন লাগায়, বিষ প্রদান করে, আর সরকারি লোকেরা তারা বেশি করে কর চাপায়, তারা সারমেয়াদন নরকে যাবেন। অবিচিমত, যে বিচারে মিথ্যা সাক্ষ্য প্রদান করে, এখানে তো মিথ্যা সাক্ষ্য প্রদান করে আপনি জিতিয়ে দিলেন বা কিছু টাকা পয়সাও নিলেন, কিন্তু নরকে যেতে হবে, তার জন্য অবিচিমত নরকে। এবং সেখানে কিভাবে নরক যন্ত্রণা ভোগ করে তার বিস্তারিত রয়েছে, আমি বিস্তারিত বলছি না। ভাগবতম 5ম স্কন্ধ এই 26 অধ্যায়ে এই নরকের বর্ণনা অধ্যায়টি পড়বেন, একদম খুঁটিয়ে নিখুঁত বর্ণনা। তারপর অয়পান, যারা মদ পান করে, মদ খায় যারা, তাদেরকে গরম লোহাকে গলিয়ে তরল করা হবে আগুনে। সে গলিত লোহা সাঁড়াশি দিয়ে মুখকে খুলে রেখে গলিত গরম লোহা মুখে ঢালা হবে। যারা 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 মদ পান করে তাদের অয়পান নামক নরকে যেতে হবে। খার কর্দম, যে নিজেকে অহংকার করে অন্যকে সম্মান প্রদর্শন করে না, খার কর্দম। রক্ষগণ, যারা নরবলি দিয়ে মাংস ভোজন করে। সুলপ্রত, পশু পাখিকে আশ্রয় দিয়ে আবার তাকে বদ্ধ করে যন্ত্রণা দেয়, শূলিবিদ্ধ করে যন্ত্রণা দেয়। নন্দসুখ, দ্বন্দ্বসুখ, যে ক্রোধপ্রায়ণ অন্যকে যন্ত্রণা দেয়। অবট নিরোধন, অন্নপানীদের গুফায় বা কোথায় তাদেরকে আবদ্ধ করে রাখে। অবট নিরোধন। পর্যাবর্তন, যে গৃহে অতিথিকে সৎকার করে না তাকে পর্যাবর্তন নরকে যেতে হবে। লাস্ট হচ্ছে সূচিমুখ। আজকে যেটা পড়া হলো যে ধন সম্পদ প্রাপ্ত হয়েছে, এবারে ধন সম্পদ হারানোর ভয় এবং আত্মীয় স্বজনকে সন্দেহ করে, এরা নিশ্চয়ই আমার ধনগুলো চুরি করে নেবে। তো প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন, যখন কেউ প্রয়োজনের অতিরিক্ত তার ধন আসে সে অপব্যবহার করতে শুরু করে। প্রবাদ বলেছেন, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য তাদের কাছে ধন থাকলে অতটা ডেঞ্জারাস হয় না। যেরকম ব্রাহ্মণের তো ধন থাকেই না, কেন আগে আমরা আলোচনা করেছি যে লক্ষ্মী সরস্বতী তারা 2 বোন ঝগড়া করে, এক জায়গায় 2 বোন থাকে না। আর ক্ষত্রিয়ের ধন সম্পদ বৈদিক রীতি অনুসারে যজ্ঞাদি কর্ম, দান ধ্যানে কাজে লাগান, মহৎ কর্ম সম্পাদনে। বৈশ্য গৌরক্ষা ও বাণিজ্যের মাধ্যমে সদুপায়ে অর্থ উপার্জন করে। কিন্তু প্রশ্ন হচ্ছে, শূদ্রের হাতে যদি কোনো কারণে ধন সম্পদ এসে যায়, সে অকারণে সঞ্চয় করে বা অত্যন্ত গর্বিত অহংকার হয়ে যায়। আর কলিযুগে তো ব্রাহ্মণ নেই, ক্ষত্রিয় নেই, বৈশ্য নেই, কেবল একটা জাতি আছে আমরা, শূদ্র। ভগবদ গীতায় আলাদা আলাদা করে বর্ণনা করেছেন ব্রাহ্মণের গুণাবলী, ক্ষত্রিয়ের গুণাবলী এবং শূদ্রের গুণাবলী, বৈশ্যের গুণাবলী। সেখানে আমরা জানতে পারছি যে শূদ্রের কাজ হচ্ছে আলাদা আলাদা অকুপেশন বা ডিউটি বা কর্তব্য। শূদ্র সমস্ত জাতির সেবা করবে, অর্থাৎ শূদ্রের কাজ হচ্ছে সার্ভিস করা। তাই বর্তমান সময় আমরা তো সার্ভিস পেতে পারলেই খুব নিজেকে গর্ববোধ করি। টাকা দিয়ে হোক, ঘুষ দিয়ে হোক, পড়াশোনা করে হোক, যোগ্যতা সম্পন্ন হোক,
টার্গেট চাকরি, তার মানে শূদ্র। আমরা কলিযুগে শূদ্ররাই কেবল চাকরি করে। আর শূদ্ররাই সব বর্ণের সেবা করে। আমরা দেখেছি মহাভারতে দেখা যায় যে পঞ্চপাণ্ডব তারা ভগবান কৃষ্ণকে দূত করে দুর্যোধনের রাজসভায় পাঠিয়েছিলেন যে আমরা যুদ্ধ চাইছি না, শান্তি চাই, তবে যেহেতু আমরা ক্ষত্রিয় তাই আমাদেরকেও একটা এরিয়া দেওয়া হোক যেন আমরা রুলিং করে, ট্যাক্সিং করে, শাসন করে আমাদের জীবিকা নির্বাহ করতে পারি। কারণ আমরা ক্ষত্রিয় তো ব্রাহ্মণের মতো পূজা করতে পারবো না, বৈশ্যদের মতো ব্যবসা চাষবাস করতে পারবো না, আর শূদ্রদের মতো কারো বাড়িতে চাকরি করতে পারবো না। একটাই লাইন আমাদের জন্য খোলা আছে, সেটা হচ্ছে শাসক। তো 5টা গ্রাম আমাদেরকে দিয়ে দাও, আমরা 5টা গ্রাম নিয়ে থাকবো 5 ভাই, আর তোমরা সারা দুনিয়া ভোগ করো। তো সেখানে প্রমাণ পাওয়া যায় যে প্রত্যেকের আলাদা আলাদা অকুপেশন ডিউটি রয়েছে। তো এখানে প্রভুপাদ তাই লিখছেন যে ব্রাহ্মণের ধন থাকে না, ক্ষত্রিয়ের ধন পরহিতে মঙ্গলের জন্য তারা ব্যবহার করে, বৈশ্যও করে, কিন্তু এই শূদ্রের হাতে যদি ধন এসে যায় সেটা তার জীবনে ও সমাজের জন্য মহাবিপদ ডেকে আনে। আরেকটা কথা প্রভুপাদ বলছেন, ধন সম্পদকে বলা হয় লক্ষ্মী। লক্ষ্মী দেবী সর্বদা নারায়ণের সেবায় যুক্ত। তাই ধনকে যদি ভগবানের সেবায় লাগানো যায়, ভগবানের নাম প্রচারে, ভগবানের মন্দির নির্মাণে, ভগবানের প্রসাদ বিতরণে, তাহলে ধনের সার্থকতা আসবে আর মিথ্যা গর্বও আসবে না। সেরকমভাবে যদি ভগবানের সেবায় ধনকে উপযোগ করি। এনিহাও এই শ্লোকে বলা হোক কি বলে যে শুকর মুখ কি বলে সূচিমুখ নরক, যেখানে প্রচুর পরিমাণ ধন সম্পদ হারানোর ভয়, প্রাপ্তির অহংকার আর হারানোর ভয়। তো 37 নম্বর শ্লোক, এবং বিধা নরকা জমালয়ে সন্তি শতশঃ সহস্রশস্তেষু সর্বেষু চ সর্ব এবা ধর্মবর্তিন যে কেচি দিহতিতা অনুদিতাশ্চা বনিপতে পর্যায়েন বিশন্তি তথৈব ধর্মানুবর্তিন ইতরত্র ইহ তু পুনর্ভবে ত উভয় শেষাভ্যাম নিবিশন্তি। হে মহারাজ পরীক্ষিত, জমালয়ে এই প্রকার শত সহস্র নরক রয়েছে। খুঁটিয়ে খুঁটিয়ে কোন কাজের জন্য কোথায় যেতে হবে, একদম সূক্ষ্ম বিচার। আমাদের এখানে পাপ কাজ করে আমরা স্কিপিং করে যেতে পারি, আমি এই পার্টির লোক, আমি ওই পার্টির লোক, আমার বাবা হুমড়া চুমড়া পার্টির নেতা, আমার কিছুই করতে পারবে না, এখানে আমি পেরিয়ে যেতে পারি। এখানে পক্ষপাতিত্ব হয়। এই পার্টিকে আপনার ক্ষমতার জোরে অন্য পার্টিকে জেলে ঢুকিয়ে দিয়েছেন, মিথ্যা কেস দিয়ে, এই দিয়ে ওই দিয়ে, হচ্ছে জগতে। কিন্তু ওখানে তো নিরপেক্ষ বিচার, সূক্ষ্ম বিচার, প্রত্যেকটি মানুষের বিষয়। অন্যান্য পশু পাখি জীবজন্তুদের কোনো এতটা বিচার দরকার নেই, কেননা তারা প্রকৃতির নিয়মে চলে। প্রকৃতির নিয়মে যার যেটা খাবার, পশুর খাবার আমিষ, পশু আমিষ খাবে, ও স্যালাড বা ঘাস খাবে না।
যারা তৃণভোজী তারাই স্যালাড খাবে, ঘাস খাবে, তারা আমিষ খাবে না। প্রকৃতির নিয়মে চলছে ওরা। সেক্স বছরে একবার, সারা বছর উলঙ্গ থাকে, সেক্স একবার, কুকুরের দেখে একবার। আবার যে একবার সেক্স করেছে দ্বিতীয়বার, এক বছর দ্বিতীয়বার হবে না, তারা বুঝতে পারে। মানুষের তো কোনো নিয়ন্ত্রণ নেই, খাবারের নিয়ন্ত্রণ নেই, জীবন প্রণালীর নিয়ন্ত্রণ নেই, যা ইচ্ছা যচ্ছেচ্ছাচার আচরণ করছে। যার জন্য এই নরক রয়েছে কন্ট্রোল করার জন্য। কম্পিউটার চালাতে গেলে বা মোবাইল চালাতে গেলে ভাইরাস, অ্যান্টিভাইরাস লাগাতে হয়, সেই রকম নরকের বর্ণনা, এই অ্যান্টি নরক, নরক থেকে মুক্তির উপায়, সেটাও শাস্ত্রে রয়েছে। আমরা কবিতা লিখে উড়িয়ে দিতে পারি না। কোথায় স্বর্গ, কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের ঈশ্বর আছে। আরে স্বর্গ নরক বলে কিছু নেই। আবার চারবাক পণ্ডিত তো আরেক কথা বলে গেছেন। চারবাক দর্শন, চারবাক বললেন যে আরে যতদিন পারো একদম ফুর্তি করে আনন্দ করে বাঁচো, মরার পরে তো আমরা ছাই হয়ে যাব, কে তোমাকে ধরবে, বেশি করে ফুর্তি করো, ওসব ভয় টয় কিছুই নাই। যাবৎ জীবের সুখম জীবেত ঋণং কীর্তা ঘিতং প্রভেদ ভস্মীভূতস্ব দেহস কুত পুনর্জন্ম পাবে। ফুর্তি করো, ফুর্তি করতে গিয়ে চুরি হারি লোন যা পারো করো, মরার পরে কে তোমাকে ধরবে, তুমি তো পুড়ে ছাই হয়ে যাবে। সেও বলছে। কিন্তু সুখদেব গোস্বামী এখানে সূক্ষ্মভাবে বিবেচনা করেছেন যে নরকের বিষয়টি খুব গম্ভীর। তিনি বললেন, দেখো এই নরকের বর্ণনা, তার আগে আমি বিভিন্ন প্রকার সৃষ্টির বর্ণনা করেছি। এ বৈদিক শাস্ত্রের সঠিকভাবে এগুলো সংযোজন করা হয়েছে। শাস্ত্র মানে শাসন করে সঠিক পথে নিয়ে যাবেন, তাকে বলে শাস্ত্র। 38 নিবৃত্তি লক্ষণ মার্গ আদাবেব ব্যাখ্যাত এতাবা নেবা গোকোষ যশ্চ চতুর্দশা পুরাণেষু বিকল্পিত উপগীয়তে যত ভগবত নারায়ণস্য সাক্ষাৎ মহাপুরুষস্য স্থবিষ্টম রূপমাত্ম মায়া গুণময় মনুবর্ণিত মাদৃত পঠতি শৃণতি শ্রাবয়তি স উপগেয়ম ভগবত পরমাত্মনঃ গ্রাহ্যমপি শ্রদ্ধা ভক্তি বিশুদ্ধ বুদ্ধির ভেদ। অনুবাদ, সুখদেব গোস্বামী বলছেন, শুরুতে মানে দ্বিতীয় স্কন্ধে, তৃতীয় স্কন্ধে আমি বর্ণনা করেছি কিভাবে মুক্তির পথে অগ্রসর হওয়া যায়। নরকেও না, স্বর্গেও না, এর ঊর্ধ্বে মুক্তি। পুরাণে চতুর্দশ ব্রহ্মাণ্ডের ভুবনের বর্ণনা করা হয়েছে। এই বিরাট রূপটি ভগবানের শক্তি এবং গুণের দ্বারা সৃষ্ট বাহ্য শরীর বলে মনে করা হয়। সাধারণত একে বলা হয় বিরাট রূপ। কেউ যদি শ্রদ্ধা সহকারে ভগবানের এই বাহ্য শরীরের বর্ণনা পাঠ করেন, অর্থাৎ ভগবানের সৃষ্টিলীলা, বিরাট রূপের কথা দ্বিতীয় স্কন্ধে, তৃতীয় স্কন্ধে করেছি। সুখদেব গোস্বামী বলছেন, ভাগবতের এই অনবদ্য ভগবানের সৃষ্টির মহিমা বা সৃষ্টির পরিকাঠামো যেভাবে বর্ণনা করেছেন সুখদেব গোস্বামী, কেউ যদি শ্রদ্ধা সহকারে পাঠ করেন, শ্রবণ করেন অথবা প্রচার করেন, লেকচার দেন,
তিনি ভাগবত ধর্ম, তিনি শ্রদ্ধাও, তার ভক্তি শ্রদ্ধা ধীরে ধীরে বৃদ্ধি পাবে, ক্রমশ বৃদ্ধি পাবে। এই চেতনার বিকাশ যদিও অত্যন্ত কঠিন, তবু এই পন্থায় নিজেকে পবিত্র করে ধীরে ধীরে পরম সত্য পরমেশ্বর ভগবানের পরম চেতনা লাভ করা যাবে। নিয়মিত পাঠ করলে কৃষ্ণ ভক্তি বৃদ্ধি পাবে এবং উপলব্ধি করবে, হৃদয়ে আনন্দ পাবে। দ্বিতীয় স্কন্ধ, তৃতীয় স্কন্ধ, চতুর্থ স্কন্ধ। প্রভুপাদ বলছেন যে কেউ স্বর্গে যাক বা নরকে যাক, উভয় ক্ষেত্রে সময়ের অপচয়। মানুষের কর্তব্য হচ্ছে এই ভগবানের সৃষ্টিলীলা পড়ুন এবং এই জগতের স্বর্গ নরকের ঊর্ধ্বে মুক্তির পথে অর্থাৎ ভগবত ধামে ফিরে চলুন। সত্যা স্থূলম তথা সূক্ষ্মম রূপম ভাগবত যদি স্থূলে নির্জিতমাত্মানম শनै সূক্ষ্ম ধিয়া নয়েদিতি। যিনি মুক্তির পথ অবলম্বন করেছেন এবং বদ্ধ জীবনের প্রতি যার কোনো আসক্তি নেই, তাকে বলা হয় জ্যোতি বা ভক্ত। তার কর্তব্য প্রথমে ভগবানের বিরাট রূপের চিন্তা দ্বারা মনকে বশীভূত করা, তারপর ধীরে ধীরে মনকে শ্রীকৃষ্ণের চিন্ময় স্বরূপের চিন্তায় মগ্ন করা। এইভাবে মন সমাধিস্থ হয়। ভক্তির দ্বারা ভগবানের চিন্ময় স্বরূপ হৃদয়ঙ্গম করা যায়, যা ভক্তের চরম লক্ষ্য, তার জীবনের সার্থক হয়। ধীরে ধীরে ভাগবত পড়ে মনকে শুদ্ধ করে, মনকে ভগবানের চিন্তায় নিবিষ্ট করে এই যে মনুষ্য জীবনের মেন উদ্দেশ্য হাসিল করা যায়, যেটা হচ্ছে ভক্তের জীবনের লক্ষ্য বা গোল। আমার যাব কোথায়? ভগবত ধামে ফিরে যাব। তো নানা সুখদেব গোস্বামী বলছেন যে ভগবানের সৃষ্টি লীলাতে মনকে বিচরণ করা, সৃষ্টি লীলার মধ্যে মন যেন থাকে, বারবার জন্ম মৃত্যুর চক্র থেকে নিজেকে বের করাতে পারি। আর শিল প্রভুপাদ বলছেন এটাই হচ্ছে আমাদের ইসকনের উদ্দেশ্য। বন্ধনের পথে বারবার জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হতে হয়। যিনি এই বন্ধন থেকে মুক্ত হওয়ার অভিলাষী, তার কর্তব্য আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গে যোগদান করে ভক্তদের কাছে ভাগবতের বাণী শ্রবণ করা, সুযোগ গ্রহণ করা এবং সকলের কাছে প্রচার করা। সুখদেব গোস্বামী এই কথাকে কেন্দ্র করে শিল প্রভুপাদ বলছেন, সুখদেব গোস্বামী যেটা চেয়েছেন আমরা এই জগতের কাছে সেটাকে তুলে ধরেছি। ভাগবত শোনো, ভাগবত পড়ো এবং ভাগবতের প্রচার। যত ভাগবতের প্রচার হবে, যত লোকে ভাগবতম পড়বে, ততই মানুষের মঙ্গল হবে। যুগের সমস্যার সমাধান একটাই, ভাগবত। ভাগবতের সঙ্গে নিজেকে যুক্ত করি যেন, ভাগবত পাঠ, ভাগবত শ্রবণ, ভাগবতম প্রচার। আর সেটাই আমরা করছি। আর যতটুকু পারেন এগুলো শেয়ার করেন, বেশি করে এই ক্লাসগুলো বেশি করে। যেরকম কালকে আমরা টক শো করব, এর আগের টক শোগুলো আপনারা নিশ্চয়ই শুনেছেন, খুব আকর্ষণীয় টক শো, যাতে বিভিন্ন বিষয় আমাদের ভিতরে যে সন্দেহের বাসা বাঁধে, এটা কি ওটা কি, বিভিন্ন দার্শনিক বক্তা এবং সিনিয়র ভক্তের কাছ থেকে সেই জিনিসগুলো খোলসা করে আমরা জেনে নিতে পারি। প্রশ্ন করবেন,
তাহলে বোঝা যাবে যে আপনি ক্লাস শুনছেন। তো কালকে টক শো হবে, কালকে একটা অভিনব টক শো আমরা নিয়ে আসছি, যেখানে আপনাদের জানানো হবে এই এই আমাদের বাংলায়, পশ্চিম বাংলায় যে ধন ভাণ্ডার মহাপ্রভু নিত্যানন্দ প্রভু রেখে গেছেন, তার একটা সন্ধান পানিহাটি বিশেষ আলোচনা নিয়ে কালকে টক শোয়ে আপনার থাকবেন। আর যতটুকু পারেন টক শোগুলো বেশি বেশি করে শেয়ার করেন। তো লাস্ট শ্লোক, ভূদীপ বর্ষ সরিদ্দ্রি নভ সমুদ্র পাতাল দিং নরক ভাগ নলোক গোল সংস্থা লোক সংস্থা গীতা ময়া তব নিপাত অদ্ভুত মিশ্বরস্য স্থূলং বপুঃ সকল জীব নিকায় ধাম। ভূদীপ বর্ষ সরিদ্দ্রি নভ সমুদ্র পাতাল দিং নরক ভাগ গণলোক সংস্থা গীতা ময়া তব নিপাত ভূত মিশ্বরস্য স্থূলং বপু সকল জীব নিমকায় ধাম। হে রাজন, আমি আপনার কাছে এই পৃথিবী, অন্যান্য লোক, বর্ষ, নদী, পর্বত, আকাশ, সমুদ্র, পাতাল, দিক, নরক ও নক্ষত্রমণ্ডল বর্ণনা করলাম। সেগুলি সমস্ত প্রাণীর আশ্রয়স্বরূপ ভগবানের বিরাট রূপ। এইভাবে আমি ভগবানের পরম অদ্ভুত বাহ্য শরীরের ব্যাখ্যা করলাম। এই নরকের বর্ণনা বা এর আগে যে অধ্যায়গুলো বিভিন্ন গ্রহলোকের বর্ণনা, কোথায় কি আছে এ সম্বন্ধে যা যা আমি বলেছি, সব ভগবানের সৃষ্টি, ভগবানের শরীরে সব কিছু অবস্থান করছে। এ সবসময় যেন আপনি ভগবানের চিন্তা করতে পারেন। প্রত্যেকটা গ্রহ, প্রত্যেকটা বর্ষ, ব্রহ্মাণ্ডের যে সপ্তদ্বীপ মণ্ডলী, এক একটা দ্বীপের এক একটা বর্ষ, আরাধ্য দেবতা, প্রকৃতির সৌন্দর্য, কি নদী আছে, কি পর্বত আছে, কি বৃক্ষ আছে, সব আলাদা করে বর্ণনা, কোন জাতির লোক ওখানে বাস করে, কি মন্ত্রে ভগবানকে পুজো করে, এসব আগে আলোচনা হয়েছে সব। তো সেগুলি ভগবানের প্রকাশ, ভগবান বিরাট রূপে নিজেকে তিনি সাজিয়ে রেখেছেন এই জগৎ। যা পড়লে, শুনলে, চিন্তা করলেই ভগবত চিন্তা হবে, আপনার মঙ্গল হবে। তাই পঞ্চম স্কন্ধ এখানে প্রভুপাদ লিখছেন 1975 সালে হনলুলু 5 জুন এই পঞ্চম স্কন্ধের বর্ণনা এবং তাৎপর্য দেওয়া আজকে শেষ করলাম। তা আমরাও আজকে নভেম্বরের কত তারিখ, 22 তারিখ, আমি বিদেশে রয়েছি, সেখান থেকে এই পঞ্চম স্কন্ধ আমরা সমাপ্ত করলাম। তো কালকে তো টক শো, আমি চিন্তা করছি যদি সম্ভব হয় পঞ্চম স্কন্ধের একটু শর্টে বর্ণনা, কোন অধ্যায়ে কি আছে, 26টা অধ্যায়ে কি পড়লাম, তার একটা সংক্ষিপ্ত সার দেওয়ার চেষ্টা করব সোমবার। আর মঙ্গলবার, বুধবার তো মায়াপুরে দেখা হবে আপনাদের সঙ্গে। তো শুভরাত্রি, ভালো থাকবেন। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি জয়।